নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আরও একবার চলে এলাম। ভিডিওটা স্পেশাল কেন বলছি? এটা হচ্ছে টিচার্স ডে স্পেশাল ভিডিও। আমাদের কলেজে কিভাবে টিচার্স ডে পালন করেছি তারই ভিডিও দেখতে চলেছেন আপনারা। আমার অন্তরের সুস্থির আত্মাকে নূতন করিয়া দেন। দ্বিতীয় পদ 3 তার 2 অধ্যায় 7-8 পদ। আর আপনি সর্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ হন, শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা এবং অদৃশ্য নিরাময় বাক্য প্রদর্শন করুন। ধন্যবাদ। প্রভু এই সুন্দর দিনটি দেখার সুযোগ পেয়েছি, তার জন্য তোমায় ধন্যবাদ। আজকে এই সুন্দর দিনে আমরা যারা উপস্থিত হতে পেরেছি তাদের প্রত্যেকের পরিবার বর্গকে তুমি তোমার চলে। নমস্কার, আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী বিউটি সরকার। আজকে অনুষ্ঠান পরিচালনার ভার অর্থাৎ অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছে। আমার গুরুদেব জ্ঞানের আরোপ প্রতিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম হয়ে গেল। নমস্কার। এখানে উপস্থিত ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের শ্রদ্ধেয়া সেক্রেটারি ম্যাডাম, শ্রদ্ধেয়া লেকচারার ইনচার্জ ম্যাডাম ও মাননীয় শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুরা সকলকে জানাই স্বাগত। আজ 4 সেপ্টেম্বর। আজ আমরা একত্রিত হয়েছি একটি বিশেষ দিন উদযাপনের জন্য। ভারতবর্ষে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী স্মরণে শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু একত্রিত হয়েছি আমাদের অগ্রিম শিক্ষক দিবসের আয়োজন করার জন্য। আসুন আমরা ছোট্ট করে জেনে নিই, এই 5ই সেপ্টেম্বর তারিখটিতে কেন সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। 1962 সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার গণপূর্ণ ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে আমি বেশি খুশি হব যদি আমার জন্মদিনটিকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো। শিক্ষক নাকি সমাজ গড়ার কারিগর, শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড। তাই ছেলেটা মেরুদণ্ড হতে চেয়েছে। অবশেষে ছেলেটা শিক্ষক হতে পেরেছে। সমাজকে নতুন দৃষ্টিভঙ্গি দেওয়ার চূড়ান্ত অঙ্গীকার, শিক্ষার্থীদের মানুষ গড়ে তোলার গভীর স্বপ্ন। এভাবেই বছরের পর বছর হয় পার। হাতে গড়া শিক্ষার্থীরা এখন অনেক হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসায়ী। শিক্ষকের সেই এক গোল এক কাজ। এখন দেখা হলে কেউ বা জিজ্ঞাসা করে, স্যার কেমন আছে, কেউ বা মুখ ফিরিয়ে চলে যায়। শিক্ষাগুরু এটাই বোধ হয় সেরা কাজ। তবুও নিজেকে শিক্ষক ভেবে বলো। 5 জনে তাকে দেখে বলে, মাস্টাররা এমনই হয়, হার কিপটে। প্রতিদিন সেই একই পোশাক পরে, ঠিক যেন ইউনিফর্ম।
শেষে বিয়ে। তবু কিছুই মনে পড়ে না সে। দেখতে দেখতে 30টা বছর পেরিয়ে এখন 60। নিয়ম অনুসারে আনুষ্ঠানিক অবসরপ্রাপ্ত শিক্ষক আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে। তখন আমার চারপাশে পুকুরের চারদিকে র্যাপিড বইয়ের 22 পাতা সেই সেই ছবিটা ভাসে। মাথায় সাদা পাগড়ি, চোখে চশমা, মুখে হাসি। বয়সটা ঠিক যায় না বোঝা, 60 কিংবা 80। আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি। লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ সেরা গুণী। যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু, তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাস। आज मौसमों से रुक गए, गुलों के शौकी आज खबरें आके रुक गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, किसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, हर सवार लूं। हवा के झोंके आज मौसमों से रुक गए, फूलों की शोखी आज खबरें आके रुक गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, किसी बहाने क्यों न मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं।
হচ্ছে অনেকগুলো পোটেনশিয়াল আমরা দেখতে পাই, কিন্তু তার হয়তো প্রকাশ করতে পারে না। কিন্তু যদি আমরা একটু গভীর করে চিন্তা করি তখন দেখব যে, যেমন ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন, আ টিচার প্রেজেন্টস দ্য পাস্ট, অতীতকে প্রেজেন্ট করে, রিভিলস দ্য প্রেজেন্ট, বর্তমানকে প্রকাশ করে, অ্যান্ড ক্রিয়েটস দ্য ফিউচার, তারা গঠন করে ফিউচারটাকে। এটা কিন্তু ডক্টর রাধাকৃষ্ণনের উক্তি, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আপনার কথা এইটুকুনি বলি আমি। করে দেওয়ার জন্য, যেখানে আমাদের সবাই একসাথে পার্টিসিপেট করতে পারে, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি। হ্যাঁ, আর প্রোগ্রামটা সত্যি খুব সুন্দর হয়েছে, অনবদ্য হয়েছে, আর তার সাথে সাথে মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে, সেগুলো সেই সমস্যার সাথে কিন্তু আমরা আটকে যাইনি, আমরা কিন্তু এগিয়ে গেছি। আর সত্যি একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা দারুণ একটা প্রোগ্রাম দেখেছি। তাই জন্য সবাইকে মানে আমার প্রাণ খোলা ধন্যবাদ। আমরা খুব মানে গর্বিত, আমরা টিচাররা ভীষণ গর্বিত এত ভালো ট্যালেন্টেড স্টুডেন্টদের পেয়ে, যারা এত সুন্দরভাবে প্রোগ্রাম অর্গানাইজ করতে পেরেছে। শুধু প্রোগ্রামই নয়, পড়াশোনার ক্ষেত্রে, নানা ধরনের অন্য কাজের ক্ষেত্রে বা কোনো রেসপন্সিবিলিটির ক্ষেত্রে তারা কিন্তু সবসময় এগিয়ে আছে, আর আমি আশা করবো ভবিষ্যতেও এগিয়ে থাকবে। এই বলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। প্রত্যেক বছর টিচার্স ডে আসে আর স্মৃতির খাতায় যুক্ত হয় নতুন পাতা। আজ শিক্ষিকা হিসেবে আমি খুবই গর্বিত। এত স্টুডেন্টদের কাছ থেকে ভালোবাসা পেয়ে সত্যিই খুব ভালো লাগে।
অনেক কিছু পাওয়ার পর সবথেকে বড় পাওয়া হচ্ছে স্টুডেন্টদের থেকে যে সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি সেটাই। প্রতি বছর এই যখন দিনটি আসে মনে হয় এটি আমার দিন। আমার জন্য যখনই স্টুডেন্টরা কিছু করে তখনই এত ভালো লাগে যে নিজেকে গর্বিত মনে হয়। শিক্ষিকা হিসাবে এটা আমার কাছে একটা অপূর্ব আনন্দের একটা পাওয়া। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।